বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ক্ষমতায় থাকাকালীন সময়ে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিদ্যুতের লোডশেডিং নিয়ে কি বলেছেন তার কথাগুলো একটু শুনুন, তারপরে বিস্তারিত দেখুন। বিদ্যুৎ আমি ধানমন্ডিতে কথা বলেছি একজনের সাথে, আমি তেজগাঁয়ে কথা বলেছি, আমি মিরপুরে কথা বলেছি, আমি বাড্ডাতে কথা বলেছি, আমি উত্তরাতে কথা বলেছি, আমি কমলাপুরের পিছনে জায়গাটার নাম কি, বাসাবোতে আমি কথা বলেছি, ড্যামরাতে আমি কথা বলেছি। যতগুলো জায়গায় কথা বলেছি প্রত্যেকটি জায়গা থেকে আমি শুনেছি প্রতিদিন লোডশেডিং হয়, প্রতিদিন 1.5-2 ঘন্টা করে কারেন্ট থাকে না। ঢাকায় যদি এই অবস্থা হয়, ঢাকার বাইরে কি অবস্থা সেটি আপনারা আন্দাজ করতে পারেন। ঢাকার বাইরে থেকে যে কয়টি খবর আমি নিয়েছি প্রত্যেকটি জেলা থেকে আমাকে বলেছে গড়ে প্রতিদিন 3-4 ঘন্টা করে মিনিমাম কারেন্ট থাকে না। আসেন, এই প্রতারক সরকার, এই সরকার, এই অবৈধ সরকার শুধু অবৈধই নয়, এই অবৈধ সরকার শুধু আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বৈরাচার সরকারই নয়, এই আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার শুধু আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বৈরাচারই নয়, এরা আন্তর্জাতিক স্বীকৃত দুর্নীতিবাজ সরকারও। বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে কিন্তু 2-3 ঘন্টা দিনে কারেন্ট থাকতো না, আর এখন উন্নয়নের ঠেলায় কিন্তু দিনে 2-3 ঘন্টায় থাকে, বাকি 22-23-21 ঘন্টা 20 ঘন্টায় থাকে না, এমনটাই অবস্থা হয়েছে। তাহলে 2-3 ঘন্টা কারেন্ট না থাকার কারণেই যদি সে হয় অবৈধ সরকার এবং স্বৈরাচার, তাহলে এখনকার অবস্থায় যাদের যে সব অঞ্চলে 16-18 ঘন্টা কারেন্ট থাকে না, তাহলে জনাব তারেক রহমানকে কি বলা উচিত তা আপনারাই কমেন্ট বক্সে বলে যাবেন।